وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ভিউয়ার্স ও ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা প্রতিদিনের মতো আজকে একটা নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আপনার চুরচিনার পরীক্ষিত তদবির। অনেক সময় দেখা যায় যে ঘরের মধ্যে কিছু জিনিস কিন্তু টাকা পয়সা কিছু রাখছে, হয়তো বা নিজের মানুষের মধ্যেও অনেকে চুরি করে এবং বাইরের লোকও চুরি করে। মানে বাইরের লোকই করছে চুরি না ঘরের লোকই করছে, এটা অনেক সময় চিনার জন্য মানে মন অস্থির করে যে সন্দেহমূলকভাবে একটা মানুষের কিছু বলাও যায় না কে চুরি করছে, কিন্তু সন্দেহ মনে একটা সন্দেহ ঠিকই থেকে যায়। তো এই জন্য সন্দেহটাকে সন্দেহ না করে মানে প্রকৃত চোরকে চেনার জন্য একটা আমি তদবির নিয়ে এসেছি। সেটা হলো অতি মানে পরীক্ষিত তদবির, সেটা অনেকবার পরীক্ষা করা হয়েছে। তো প্রতিদিনের মতো আমি আজকে যে তদবিরটা নিয়ে আসছি সেটা হলো আপনার ঘরে বসে নিজেই করতে পারবেন। যখন একটা জিনিস কেউ চুরি করে নিয়ে গেল, যত হয়তো আপনি জানলেন, সেই সময় এই তদবিরটা আপনি নিজেই করতে পারবেন। এটা নিজে করলে সবচেয়ে ভালো হবে বেশি, কারণ অনেক সময় দেখা যায় মসজিদে হুজুরের কাছে যাওয়া লাগে, বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, কোন জায়গায় আছে কিনা মানে কি এ সম্বন্ধে জানে, চোর চেনার জন্য অনেক ঝামেলা হয়। এর জন্য আর কি আমি এই বই থেকে আর কি একটা ভিডিও তদবির নিয়ে আসলাম। এটা আমার উপকারের জন্য, এটা আমি আমার মূল বই থেকে দিতেছি। তো বই থেকে তদবিরগুলো দেওয়াটা দরকার বলতে কি মানে আমি ইচ্ছা করলে এটা বইতে না নিয়ে আমি কলমে লিখে দিতে পারতাম, কিন্তু অবশ্য মানুষের বোঝার জন্য এবং বিশ্বাসের জন্য আমি আর কি এই তদবিরগুলো আমি বই থেকে দিই। তদবিরটা খুবই শক্তিশালী, খুবই কার্যকরী, না করলে বুঝবেন না। এই জন্য যদি আপনাদের মনে চায় যে এই তদবিরটা একটা যে পরীক্ষা করব, তাহলে আমি বলবো আলহামদুলিল্লাহ, কারণ এই তদবিরটা আমার পরীক্ষিত এবং অনেকজনের পরীক্ষিত এবং লেখকের পরীক্ষিত আমি তদবিরটা। আপনারা নিজেরা পরীক্ষা করুন। আমি তদবিরটা আমি নিজেই অনেক চেষ্টা করছি এবং অনেক নিজেও কাজ করছি, ফল পেয়েছি এবং কি আপনারাও ফল পান, এর জন্য আমি আমার ভিডিওটা বানানো। তো ধন্যবাদ আপনাদের। আমি তদবিরটা নিয়ে দেখাইতেছি, আপনারা দেখবেন সুন্দরভাবে, মূল বই থেকে দিতেছি। কারণ আমি প্রতিটা ভিডিও আমি বই থেকে আপলোড দিই, কারণ মানুষের বোঝার জন্য এবং উপকারের জন্য। এর মধ্যে আমার কোনো স্বার্থ নেই, কিন্তু আপনাদের সাপোর্ট না পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। যদি আপনারা সাপোর্ট দেন তাহলে আমি প্রত্যেকটা তদবির আমি আপনাদের সামনে তুলে দেবো এবং আপনাদের সাপোর্টটা খুবই দরকার। আর আমি চ্যানেলে নতুন দেখে আমার চ্যানেলটা ভিডিও কেউ লাইক দেয় এবং সাবস্ক্রাইব করে না। আমি একটা কথাই বলি বারবার যে আমার চ্যানেলে যত ভিডিও আপলোড করা হবে সমস্ত ভিডিও কিন্তু বই থেকে এবং লেখকের পরীক্ষিত, এবং আমরা যে সমস্ত তদবির দিয়ে আমরা কাজ করে ফল পাইছি সে সমস্ত তদবির আপনাদের মাঝে আমি তুলে ধরি। তো আপনাদের সাপোর্টও খুবই প্রয়োজন। আপনাদের সাপোর্ট পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং ভালো তদবির নিয়ে আপনাদের সামনে উপস্থিত করতে পারবো। তো আমার এই চোর চেনার জন্য যে পরীক্ষিত তদবিরটা এটা আপনাদের সামনে আমি দেখাইতেছি। আপনার নিয়মকানুন সঠিকভাবে দেখেন এবং সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দেখবেন, না দেখলে বুঝবেন না। ধন্যবাদ। দেখেন চোর চেনার পরীক্ষিত তদবির। আমি ইচ্ছা করলে এটা আমি নিজে কলমে লিখে দিতে পারতাম, হয়তো বা কলমে লিখে দিলে হয়তো বা আমার একটু খালি কলমে লিখতে হবে, এইটাই পরিশ্রম। কিন্তু মানুষের বোঝার জন্য এবং মানুষের উপকারের জন্য আমি এই যে বই থেকে যে ভিডিওগুলো আপলোড দিই একমাত্র মানুষের বিশ্বাস অর্জন করার জন্য এবং মানুষের দোয়া পাওয়ার জন্য এই তদবিরগুলো আমি বই থেকে দিই। কারণ আমার এই চ্যানেলের মধ্যে কোনো টাকা পয়সা হাতে নেওয়া হয় না। যদি ভালো লাগে দেওয়ার কোনো ইচ্ছা থাকে তাহলে মসজিদ, এতিমখানা, মাদ্রাসার মধ্যে কিছু সদকা দিয়ে দিবেন, তাতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন।
তাহলে আমি বলে দিচ্ছি, যদি কারো মাল চুরি হয়ে যায়, যদি কারো মাল চুরি হয়ে যায়, তাহলে যাদেরকে সন্দেহ হয় তাদের নাম এবং পৃথকভাবে কাগজে লিখবে। তারপরে নাম প্রত্যেকটি নাম একটি করে আমরা হাতে নিবে। 11 বার দুরূদ শরীফ, 1 বার করে আয়াতুল কুরসি, সূরা নাস, ফালাক, ইখলাস, কাফিরুন এসব পাঠ করার পর আটাগুলি যখন বলবে, ওই যখন নামটা হাতে নিয়ে আপনারা 11 বার দুরূদ শরীফ, 1 বার আয়াতুল কুরসি, সূরা নাস 1 বার, সূরা ইখলাস 1 বার, সূরা কাফিরুন 1 বার করে পড়ে আমরা ওই আটাগুলির মধ্যে আমরা বলবেন। চেষ্টা করলে আপনারা আটাগুলিতে ফু দিতে পারবেন। আর যদি কোন না যে আমার বইয়ের মধ্যে লেখার নিয়ম আছে যেভাবে, আপনারা আটাগুলিতে ফু দিয়েই নেবেন। ফু দিয়ে মানে ওই 1 বার দুরূদ শরীফ পড়ার পরে 1 বার আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা কাফিরুন 1 বার করে পড়বেন। আর সূরা দুরূদ শরীফ 11 বার পড়বেন। পাঠ করে আটাগুলিতে প্রত্যেকটার নাম মানে যার নাম সন্দেহমূলকভাবে আছে তাদের প্রত্যেকটার নাম এইভাবে প্রত্যেকটা নাম একই নিয়মে বলবেন। ভরার পরে একটি পাত্রে পানি নিয়ে তার মধ্যে ছেড়ে দেওয়ার পরে সমস্ত যে আপনার যে আটার গুলিটা দেখবেন সব তলে করে দেবো। আর যে মূলত চুর সেটা কিন্তু অবশ্যই কিন্তু মনে করেন পানিতে বেশি উঠবে। তখন আপনি চিন্তা পারলেন যে আসলে মূলত চোর কে, সাথে সাথে বুঝতে পারবেন যে আসলে মূলত চোর যে নামের চোর, যে গুলিটা পানিতে ভিড়ে হয়ে আসবে সেটাই মূলত চোর। বিকজ আমার একটু সমস্যা হইতেছে কি, ফোনটা আমি হাতে রাখতেছি, ওই জন্য আপনাদের কলম দিয়ে দিতে পারতেছি না। যাই হোক, এখানে যেরকম নিয়ম আছে, যদি কারো মাল চুরি হয়ে যায়, এর জন্য এটা খুবই কার্যকরী এবং ভালো একটা তদবির। এটা কোরআনে সূরা দিয়ে মানে সূরার আয়াতের মাধ্যমে, কয়েকটা সূরা আছে, মানে সূরা ফালাক আছে, সূরা ইখলাস আছে, সূরা কাফিরুন আছে, সূরা নাস আছে, আয়াতুল কুরসি আছে। এটি আপনি যে নিয়ম এখানে দেওয়া আছে সঠিক নিয়মে কাজ করবেন এবং সঠিক নিয়মে কাজ করলে কার্যকর অবশ্যই ফলাফল ভালো হবে। এটা অনেকবার পরীক্ষিত করা হয়েছে। আপনারা নিজেরাও পরীক্ষা করুন, সমস্যা নাই। আর বেশি আমার ভিডিওটা ভালো লাগলে বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি হালকা একটু চাপ দিয়ে দেবেন, কারণ পরবর্তী নেক্সট টাইমে যে ভিডিওটা দিব সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যাবে। বুঝতে সমস্যা হলে সামনে ব্যবস্থা, যদি আমার ভিডিও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নেক্সট টাইমে পরবর্তীতে আবার আপনার নতুন করে ভিডিও বানাতে দরকার। আমার কাছে অনেক ধরনের তদবির আছে, সব তদবির আপনাদের সামনে তুলে ধরবো। দেখেন, বোঝার কোনো সমস্যা হলে অবশ্যই বলবেন। ধন্যবাদ, তাহলে ভালো থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।